আইটিং স্টোরে ঢুকি সেকেন্ড আপু প্লিজ আইটিং স্টোরে ঢুকি একটু কালকে তো ক্লক পর্যন্ত দেখছিলাম ক্লক তো বাবা আমার কিছুই না এখানে থেকে কি অন্য কোনো শব্দ পাস নাকি আমার শব্দ বাদে ওহ, তোর ভাই পিছনে কথা বলতেছে আচ্ছা তো সেকেন্ড চান্স ফিফো এগুলো তো দেখছিলাম সেকেন্ড চান্সের চাইতে ভালো হচ্ছে ক্লক তারপর আসে এলআরইউ তো এলআরইউ ইমপ্লিমেন্টেশন মানে কনসেপ্টটা এনে লেখা আছে যে assume pages used recently will be used again soon throughout the pages that has been unused for a long time তো আমরা ওই মেইন ফিফোতে প্রবলেম হইতেছিল কি সরি সেকেন্ড চান্স বা ফিফো যেটাই চিন্তা করি আমরা যে এই পেজটা কিউয়ের প্রথমে ছিল ওইটারে কোনো চিন্তা ভাবনা না করে ফিফোতে বাইর করে দিতাম সেকেন্ড চান্সে ঠিক আছে আরেকবার চান্স দিতাম কিন্তু এই ক্ষেত্রেও প্রবলেম ছিল যে আমাদের কিউটারে বারবার মেনটেন করা লাগতেছে কমপ্লেক্সিটি বাইরে যায় তো ওইটারে আবার সলভ করতেছে আমাদের এই ক্লক দিয়ে কিউরে বারবার ডিলেট ইনসার্ট এইসব কিছু করা লাগে না জাস্ট রেফারেন্স বিটটা নিয়ে কাজ করলেই হয় আর একবার ইনসার্ট করলেই হয় এখন এরপর আসে এলআরইউ তো এলআরইউর ক্ষেত্রে ওই আগের চিন্তাটা মাথায় রাখে যে যেইটা একবার কল হয়েছে ওই জিনিসটা আবার রিসেন্টলি যেটা একবার ইউজ করছি ওইটারে আমি মেইন মেমোরি থেকে বের করব না কারণ ওইটা আবার ইউজ হইতে পারে খুব তাড়াতাড়ি এখন আমরা বের করব কোনটা যেইটা অনেক আগে কল হইছে বা অনেক আগে লাস্ট ইউজ হইছে ওইটারে বের করব তো এটাই এলআরইউ মানে লিস্ট রিসেন্টলি ইউজ তো এখন এটা তিনটা ইমপ্লিমেন্টেশন দেয়া আছে ইমপ্লিমেন্টেশন একে বলতেছে একটা লিংক লিস্ট রাখতে on every page memory reference move the page to the front of the list the page at the tail of the list is replaced আচ্ছা জিপিটি ভালোভাবে বুঝাইছে আচ্ছা তো জিপিটি এখানে লিখছে যে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একটা লিংক লিস্ট রাখতে হয় তারপর একটা পেজকে যখন অ্যাক্সেস করা হয় তখন আমাদের ওই পেজটাকে যেই পেজটারে অ্যাক্সেস করতেছি ওইটারে লিংক লিস্টের ফ্রন্টে রেখে দেব মনে করে এরকম করে কিছু পেজ আছে এইভাবে লিংক লিস্ট এইভাবে আছে এ বি সি তিনটা পেজ আছে এখন বি পেজকে মনে কর রেফারেন্স করা হয়েছে তখন বি পেজে আমি খুইলা নিয়ে আইসা সামনে লাগাই দেব তার মানে সামনের নোটটা হচ্ছে আমাদের সবচেয়ে রিসেন্টলি যেটা ইউজ করা হয়েছে ওইটা তাহলে সবার শেষের নোটটা থাকবে লিস্ট রিসেন্টলি ইউজ তাহলে সবার শেষেরটাকে আমার যখন কোনো একটা পেজকে রিপ্লেস করা লাগবে তখন আমি কি সবার শেষেরটাকে রিপ্লেস করব আচ্ছা এখানে ওইটাই লেখছে যে ফ্রন্ট হচ্ছে সবচেয়ে মোস্ট রিসেন্টলি ইউজ আর টেইল হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজ আর যখন পেজ ফল্ট অকার করবে তখন আমরা টেইলে যে পেজটা আছে ওইটাকে রিমুভ করে দেব আচ্ছা তো এটা কি ফিজিবল না কারণ হচ্ছে ওই একই লিংক লিস্ট মেইনটেইন করা লাগতেছে তো লিংক লিস্ট মেইনটেইন করলে কমপ্লেক্সিটি বাড়ে তো এর জন্য এটা ফিজিবল না সফটওয়্যারে এটা ইমপ্লিমেন্ট করা যায় না কিন্তু এই কনসেপ্টটি আমরা আবার সফটওয়্যারে ইউজ করি কিভাবে আচ্ছা তারা খাতা খুলে দিই আমরা তো ক্লক তো অলরেডি ভালো পাই গেছিলাম কেন আসছে শিওর না আমি ক্লক আসলেই ভালো ক্লকের পর এটা কেন আসছে কে জানে এর ওয়েল আর ইউএল স্ট্রিং করে রাখছিলাম before second chance before optimal LRD করতে পারছি তো এইখানেও একটা রেফারেন্স স্ট্রিং দেয়া থাকবে যে কোন অর্ডারে পেজে কল করা হইতেছে তো ওর জন্য যদি একটা টেবিল ক্রিয়েট করি তিনটা ফ্রেম কনসিডার করে নিলাম আর আমাদের 12টা মনে হয় 1 2 3 4 তো
এরকম কিছু আছে। এখন ফ্রেম ধরলাম F1 এইটা, F2 এইটা, F3 এইটা, 2 3 2 1 5 2 4 5 3 2 5 2। এখন 2 যে সময় আমি ইনসার্ট করতেছি ওই সময় পেজ ফল্ট হয়েছে, তারপর যখন 3ও ইনসার্ট করলাম তখনও পেজ ফল্ট হয়েছে, 2 যখন আবার আসছে তখন হিট হইতেছে, 2 3 1 আবার পেজ ফল্ট হয়েছে, তারপর 5 যখন আসছে তখন পেজ ফল্ট হইতেছে, কিন্তু 5 রে রাখার মতো আমাদের জায়গা নেই। তো 5 রে রাখতে হইলে আমাদের এই 5 থেকে খোঁজা লাগবে লিস্ট রিসেন্টলি ইউজড পেজ কোনটা হবে। তো এই তিনটার ভিতরে রাইট সাইডে যেই পেজটা সবার পরে আসবে ওইটাই হচ্ছে আমাদের লিস্ট রিসেন্টলি ইউজড। তো এই তিনটার ভিতরে পরে কোনটা আসতেছে? 2 আছে রাইট সাইডে, 2 খুব তাড়াতাড়ি ইউজ হবে, তার মানে 2 রে আমি রিপ্লেস করতে পারবো না। 2 এর পরে 2 তো ইউজ করতে পারতেছি না, 3ও আছে 2 এর পরেই, তো 3ও খুব তাড়াতাড়ি ইউজ হবে, তার মানে 3 রে রিপ্লেস করতে পারবো না, কিন্তু 1 রে কোনো জায়গায় ইউজ করা হইতেছে না, তাহলে আমরা 1 কে রিপ্লেস করতে পারবো। তো এইটা অপটিমালের একেবারে অপোজিট। অপটিমালে কি আমি এই সাইডে চেক করতাম, কিন্তু এলআরইউ ক্ষেত্রে আমি এই সাইডে চেক করতেছি। আচ্ছা এটা গেল, এতটুকু বুঝছস? আচ্ছা তাহলে এখানে 2 3 1 রে রিপ্লেস করে 5 লিখলাম আর 1 রে কাট করে দিলাম। সিমিলারলি আবার 2 আসছে তখন আবার কি হিট হবে, তাহলে 2 3 5 হিট, তারপরে আবার 4 আসতেছে, এখন কোনো একটা রিপ্লেস করা লাগবে। কারে রিপ্লেস করব? 4 এর এখান থেকে সার্চিং শুরু করব, দেখবো যে 3 2 3 5 এটার ভিতরে পরে কে আসে। আচ্ছা 5 তো খুব তাড়াতাড়ি আসছে, তো 5 রে রিপ্লেস করতে পারতেছি না, 3 এর পরেই আছে, তো 3 রে রিপ্লেস করতে পারছি না, 2 সবার শেষে আছে, তাহলে 2 রে রিপ্লেস করতে পারবো। তাহলে এখানে 2 এর জায়গায় 4 বসবে, তারপর 3 5 নরমালি যা আছে তাই, তারপর 5 আবার কি হিট হইতেছে, 4 3 5 হিট এন্ড সো অন, এইভাবে যাইতে থাকবে। বাকিটুকু তো বুঝছস না? এটা হচ্ছে এলআরইউ। ইমপ্লিমেন্টেশন 2, ইমপ্লিমেন্টেশন 1 তো ছিল লিংক লিস্ট, ইমপ্লিমেন্টেশন 2 আর যদি সিমুলেট করে দেখাইতে বলে তখন দেখাবো এই টেবিল, কিন্তু যখন অ্যালগরিদম লিখতে বলবে তখন তো উপরে লিংক লিস্টেরটা। তো এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়তে বলছিল, এখানে দেয়া আছে যে পারফর্মস ভেরি ওয়েল, ক্লোজলি মডেলস রিয়েল মেমোরি বিহেভিয়ার, ইনটুইটিভ, ম্যাচেস হিউম্যান লজিক। আচ্ছা আর ডিসঅ্যাডভান্টেজ দেয়া আছে যে আমাদের ওই যে অ্যাক্সেস টাইম বেশি লিংক লিস্টে, স্লো ইফ পিওরলি ইন সফটওয়্যার, তো যেন সফটওয়্যারে এটা বানানো হয় না। লিংক লিস্ট ভিজুয়ালাইজেশন তো আচ্ছা এখানে লিংক লিস্টের আমি ভিজুয়ালাইজেশনটা কিভাবে হয় বুঝতে চাইছিলাম। তো এখানে দেখাই দিছে যে প্রথমে 7 আসছে, আচ্ছা প্রথমে 7 ছিল, আরে কি রে, প্রথমে 7 ছিল, তারপর 7 এর পরে 0 কে রেফার করছে, তো 0 রে কি রে কই গেল লোডা। এটা তো প্রথমে 7 রে রেফার করছে, তো 7 আসলো হেডে লিংক লিস্টের, তারপর 0 রে রেফার করছে, 0 রে হেডে বসাই দেব, তারপর ওর পর 7 চলে যাবে, তারপর 1 রে রেফার করছে, 1 রে এখানে বসাইলাম, তারপর 0 আছে, তারপর 7 আসলো, তারপর কোনো পেজ যদি রিপ্লেস করা লাগে 7 রে
রিমুভ করে দেব, 7 রিমুভ হয়ে যাবে। আর যেই পেজটা আসছে মনে কর এরপর 8 পেজ আসা লাগতো, 8, তাহলে 8 রে যেহেতু 8 সবচেয়ে তাড়াতাড়ি ইউজ হইতেছে, 8 রে হেডে বসাই দেব। তো এটাই এইখানে দেখাইছে, এই যে সবার শেষে রিপ্লেস করার সময় 2 রে সামনে বসাই দিয়েছে আর 7 রিমুভ হয়ে গেছে। আচ্ছা, তো এটা গেল। এরপর হচ্ছে এলআরইউজ সেকেন্ড ইমপ্লিমেন্টেশন। এখানে বলতেছে অ্যাজিউম পেজেস ইউজ রিসেন্টলি উইল বি ইউজড অ্যাগেন, ওই আগেরটাই ইমপ্লিমেন্টেশন 2 তে বলতেছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট একটা কাউন্টার মেনটেন করবে, যে কাউন্টারটা প্রত্যেক ক্লক সাইকেল বলতে যে একটা রিফ্রেশিং টাইম, একটা টাইম পর পর আমাদের র্যামের ভিতরে যে জিনিসপাতিগুলো আছে ওটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত একটা উপায় রিফ্রেশ হয়ে যায়। আচ্ছা, তো এভরি টাইম এ পেজ টেবিল এন্ট্রি ইজ ইউজ এমএমইউ রাইটস দ্য ভ্যালু। আচ্ছা, এটা পরে বুঝাইতেছি কি বলতেছে। when a page fault occurs, software looks through the page table, identifies entry. আচ্ছা, তো ওই অ্যালগরিদমটা এখানে জিপিটি ভালোভাবে দিছে যে এমএমইউ মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট একটা কাউন্টার রাখে যেটা প্রত্যেকটা ক্লক সাইকেলে ইনক্রিজ করা হয়। তারপর প্রত্যেকটা পেজে একটা পেজ যখন অ্যাক্সেস করা হয়, যে একটা পেজে আমি রেফার করতেছি, তখন ওই পেজে যে কাউন্টারের ভ্যালুটা আছে ওইটা স্টোর করে রাখা দেওয়া হয় পেজের সাথে। আচ্ছা, এখন এই যে কাউন্টার, এই কাউন্টারটা এক করে একটা টাইম স্ট্যাম্পের মতো, মানে ও বুঝায় যে ওর বয়স কত, ও কত আগে আসছে, তো এটা বোঝা যায় টাইম স্ট্যাম্প দিয়া। যদি আমাদের ক্লক সাইকেল 0-তে স্টার্ট হয় আর একটা মোমেন্টে দেখলাম আমি যে পেজটাকে অ্যাক্সেস করতে চাইতেছি ওই পেজটার কাউন্টারের ভ্যালু হচ্ছে 10, তার মানে আর একটা পেজের মনে কর কাউন্টারের ভ্যালু আছে 8, তাহলে নতুন পেজ কোনটা হবে যার কাউন্টারের ভ্যালু 8, কারণ ওর এজ হচ্ছে 8 আর এর এজ হচ্ছে 10। তো এর মাধ্যমে আমি লিস্ট রিসেন্টলি যে পেজ এটা আমি কাউন্টারের ভ্যালুর মাধ্যমে বের করতে পারতেছি। এটাই লেখছে এখানে। তো পেজ ফল যখন অকার করে তখন আমাদের সিস্টেম কি করে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট ওই টাইম স্ট্যাম্প গুলাকে সার্চ করে দেখে যে কোনটার টাইম স্ট্যাম্পের ভ্যালু সবচেয়ে বড়। তো যেইটার টাইম স্ট্যাম্পের ভ্যালু বড় ওইটাই কি আমাদের সবার আগে আসছে, তো ওইটারে রিমুভ করে দেয়। One not used for longest time. আচ্ছা, তো ইমপ্লিমেন্টেশন করতেছস? কিসে? হ্যালো, তুই কি রেকর্ড করতেছস? হ্যাঁ। আচ্ছা, আমি একটু আসতেছি। আচ্ছা, ইমপ্লিমেন্টেশন স্টেপ হচ্ছে এমএমইউ একটা কাউন্টার মেনটেন করে, যেটা বললাম ইজ লাইক এ ক্লক ইনক্রিমেন্ট এভরি টাইম এ মেমোরি অ্যাক্সেস হ্যাপেন্স। Whenever page is referred, the page timestamp is updated to current clock value. So when page replacement is needed, OS picks the page with the smallest কি কইলো? OS pick the page with smallest timestamp. আচ্ছা, বুঝতে পারছি। আমি একটু আগে ভুল বলছিলাম, যেই টাইম স্ট্যাম্পের ভ্যালু কম থাকবে ওইটারে ওএস রিপ্লেস করে দেবে। কারণ আমাদের টাইম স্ট্যাম্পটা কখন আপডেট হয়, যখন একটা পেজকে ইউজ করা হইতেছে। তো একটা পেজে আমি যদি বেশিবার ইউজ করি তার টাইম স্ট্যাম্পের ভ্যালু অবশ্যই বেশি থাকবে, আর কমবার ইউজ করলে তার টাইম স্ট্যাম্পের ভ্যালু কম থাকবে, কারণ টাইম স্ট্যাম্পটা আপডেট হইতেছে যখন আমি জাস্ট ইউজ করতেছি তখন। তো তার মানে কম টাইম স্ট্যাম্পের ভ্যালুটাকে রিপ্লেস করে দেবো। তো এখানে একটা উদাহরণ দিছে, দেখলেই ক্লিয়ার হবে যে এখানে একটা রেফারেন্স স্ট্রিং দিয়ে দিছে। তো সবার আগে পেজ 7 রে যখন রেফার করছে আমাদের ক্লক টাইমার তখন আছে 1-এ, হ্যাঁ 7 এর কাউন্টারে 1 বসায় দিছে। তারপর যখন 0 আসলো, ক্লক তো এখন 2 হয়ে গেছে তাই না, এই 2টা বসবে আমাদের 0-র সাথে, এই যে 2 বসছে 0-র সাথে। এখন দেখ, তারপর আবার 3 আসলো, 3টা আমার মানে 1 আসলো,
আর ক্লক তো বাইরে গেছে 1 সেকেন্ড, বা এটা 3 হয়ে গেছে, তো 1 এর সাথে 3 বসে গেছে। তো এইভাবে বসতে বসতে আমাদের একটা মোমেন্ট ধরলাম 3টা ফ্রেমই। এখন যখন 2 আসছে, আমাদের 2 এর পাশে কাউন্টারের ভ্যালু নাইলে 4 বসলো। এখন 2 কে তো রিপ্লেস করা লাগবে, কারে দিয়ে রিপ্লেস করব? ওই যে যার কাউন্টারের ভ্যালু কম, সেই তো সবচেয়ে কম সংখ্যক বার ইউজ হয়েছে, তো 7 রে রিপ্লেস করে দেব। সিমিলারলি এভাবে আসতেছে আসতেছে, 0 আবার আসলো। ইউজ হয়েছে, মানে আগে ইউজ হুম, বের করে দিচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো সিমিলারলি এইভাবে 0 আসলো, 0 আইসা দেখতেছে যে কাউন্টারের ভ্যালু কার কম, ও আইসা দেখতেছে 1 এর কাউন্টারের ভ্যালু কম, 1 এর কাউন্টারের ভ্যালু 3, তো 1 রে রিমুভ করবে। তারপর 3 আবার আসলো, দেখ 3 তো আগে ছিলই, তারপর আবার 0 আসছে একটা টাইম পরে। তো 0 কাউন্টার দেখ, আগে ছিল 5, তো 0 যখন আবার আসছে, এখন ক্লক টাইম কত? 7, তো 0 ক্লক 5 থেকে সরে 7 হয়ে যাবে। তো এই ক্লকটার মাধ্যমেই আমি বুঝতে পারতেছি যে কে লিস্ট রিসেন্টলি ইউজ, কে মোস্ট রিসেন্টলি ইউজ। তো 0 যেহেতু ক্লকের ভ্যালু বেশি, তার মানে কি এটা মোস্ট রিসেন্টলি ইউজ। বুঝছস? এখানে advantage, disadvantage easy to understand. Disadvantage is a hardware memory management ইউনিটের হেল্প লাগে, তো হার্ডওয়্যারের হেল্প লাগতেছে ডিরেক্টলি, তো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখন যেটা এক্সামে আসবে সেটা হইলো গিয়ে এইটা, এক্সামে আসার মতো কোশ্চেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন 3 আর ইমপ্লিমেন্টেশন 1টা, 1 এর যে আমি সিমুলেশনটা দেখাইছি ওইটা। তো 3, এখনো এটা নিয়ে আমি বলিনি। 3 তে কি করে, এখানে আমাদের কোনো থিওরি স্লাইডে লেখা দেয় নাই। আরে ক্রোম, ইমপ্লিমেন্টেশন 3 তে আমাদের কি করে, এখানে মনে কর 4টা পেজ, পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, 4টা পেজ আছে। এখন এই 4টা পেজে আমার কাজ হচ্ছে ফ্রেমে রাখা। তো যেই কয়টা পেজ থাকবে ওই সাইজের আমি একটা ম্যাট্রিক্স নিব। এখানে পেজ সাইজ কত? 4, তাহলে 4 মানে পেজ কয়টা আছে? 4টা, তাহলে 4x4 সাইজের আমি একটা ম্যাট্রিক্স নিব। এই যে এখানে 4টা পেজ, 4x4 সাইজের একটা ম্যাট্রিক্স নিছে। এখন এই ম্যাট্রিক্সে আমাদের যেই পেজকে রেফার করা হবে ওই পেজের রো এর ভ্যালু আমি 1 করে দিব, আর কলামের ভ্যালু করে দেব 0। এখন করলে কি হইতেছে, দেখ রো এর ভ্যালু আমাদের ধরলাম 0 পেজকে আগে রেফার করছে, তাহলে এইটার রো এর ভ্যালু অন করে দিছি, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1 বসছিল। আবার কি কলামের ভ্যালু যখন 0 করব তখন এটাও 0 হয়ে গেছে, তো প্রথমে এটা করছে। এখন এটা দ্বারা আসলে কি বোঝা যায়, এটা দ্বারাও লিস্ট রিসেন্টলি ইউজই বোঝা যায়। পেজ 0 জন্য যে রোটা আছে, এই রোতে আমাদের এটার বাইনারি ভ্যালু যদি আমি বের করি কত আসবে, 1 2 4 8, তাহলে 6 7 আসবে, তাই না? তো এটার বাইনারি ভ্যালু আসতেছে 7, এটা 0, এটা 0, এটা 0। তার মানে আমাদের এই বাইনারি ভ্যালু থেকেই আমরা ডিটারমাইন করতে পারবো কোনটা লিস্ট রিসেন্টলি ইউজ, কোনটা মোস্ট রিসেন্টলি ইউজ। যেটার বাইনারি ভ্যালু সবচেয়ে বেশি ওইটা হবে মোস্ট রিসেন্টলি ইউজ, আর যেটার সবচেয়ে কম ওইটা হবে লিস্ট রিসেন্টলি ইউজ। এখানে 3টাই 0, তো এই 3টাই লিস্ট রিসেন্টলি ইউজের ভিতরে পড়ে। তো যখন কোনো একটা পেজকে রিপ্লেস করা লাগবে, আমরা কি করব, ওই যে যেটার বাইনারি ভ্যালু কম ওইটাকে পিক করব, পিক করে রিপ্লেস করে দেব। তো এখন এখানে আরো কিছু সিমুলেশন দিয়ে দিছে, যেমন মনে করেন ভয়েস আসতেছে না। হ্যালো, 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 তোর ভয়েস আসতেছে না।
ক্যালামিটি দিয়ে অফ করে দিব নাকি রেকর্ডিং?